কোথায় ছিলি বৃষ্টি? কথা বলছিস না কেন? এত রাত পর্যন্ত কোথায় ছিলি? উনিকে জবাব দিচ্ছিস না কেন? জবাব দে! কি করছেন আপনি? আমাদের ভাই বোনের মধ্যে আপনি নাক গলাচ্ছেন কেন? হু আর ইউ? ভাইয়া, ভাইয়া, কাকে তুমি কি বলছো? যে তোমার বোনের ইজ্জত বাঁচিয়েছে? ওই 3 সন্ত্রাসী, শাহিন, সুমন আর রাব্বানি, ওরা আমাকে তুলে নিয়ে গিয়েছিল। উনি সময় মতো না এলে। আই এক্সট্রিমলি সরি। আমি আকাশ, রানা, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। সকলকে লকআপে ভরে দিয়েছি। আসুন প্লিজ। মা, মা, চলুন। বৃষ্টি, মা, বৃষ্টি তুই কোথায়? এই তো আমি। এত রাত পর্যন্ত কোথায় ছিলি? মা, সেদিন আমি যাদের শায়েস্তা করেছিলাম তারাই আজ আবার বৃষ্টিতে হামলা করেছিল। ওরা তোর কোনো ক্ষতি করেনি তো? না মা, পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার রানা বৃষ্টিকে উদ্ধার করে পৌঁছে দিতে এসেছে। কোথায়? বৃষ্টি, যা চা নাস্তার ব্যবস্থা কর। যা। না না, আজ থাক, আরেকদিন খাবো। তা কি হয়? আজ আমাদের বাড়িতে প্রথম এলেন। যা বৃষ্টি। ঠিক আছে, যা। মা, দাঁড়িয়ে রইলেন কেন বাবা? বসুন। আমি আপনার ছেলের মতো, আমাকে তুমি বলবেন। এ কি আবার সালাম কেন বাবা? আমার তো মা নেই, আপনাকে দেখে আমার মায়ের কথা মনে পড়লো, তাই। তোমার কথা শুনে মনে হচ্ছে আল্লাহ আমার ঘরে তোমাকে আরেকটি ছেলে করে পাঠিয়েছেন, কিন্তু তোমাকে মাতৃস্নেহে বেঁধে রাখবো সেই অধিকার তো আমার নেই বাবা। কে বলেছে নেই? আচ্ছা মা, সমুদ্র থেকে কয়েক বালতি পানি তুলে নিলেই কি সমুদ্রে পানি কমে যায়? না। আচ্ছা আকাশ, আপনি বলুন, মায়ের স্নেহ দান করলে কি মায়ের স্নেহ কমে যায়? না। আত্মীয় স্বজনহীন জীবনে যদি নতুন করে একটু মায়ের স্নেহ মমতা পাই, তা থেকে আমাকে বঞ্চিত করবেন কেন? রানা। হ্যাঁ মা, আপনাদের দুরবস্থার কথা আমি সব শুনেছি। আপনার স্বামীর খুনিরা কেউ আমার হাত থেকে রেহাই পাবে না। নিন সামান্য একটু ঝালমুড়ি। বাবা বসো। আপনি বসুন। খাও খাও। তুমি নাও। কি হলো? কাঁচামরিচ খেয়েছে মা। তোর আর কাণ্ডজ্ঞান হলো না বৃষ্টি। কাঁচামরিচ গুলো কুচি কুচি করে দিতে পারিস না? ঝাল খেলে তাড়াতাড়ি বড় হওয়া যায়। পানি তাই না ভাইয়া? মারবো। পানি খেয়ে নিন, ঠিক হয়ে যাবে। তুমি কিছু মনে করো না বাবা। আজ তাহলে আসি মা, তদন্তের কাজে মাঝে মাঝে এখানে আসবো। তদন্ত কেন বাবা? এমনি বুঝি মায়ের কাছে ছেলের আসতে নেই? আসি মা। এসো। চলুন চলুন। নীলা, কদিন ধরে দেখছি কলেজে যাচ্ছিস না, ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না। তোর কি হয়েছে আমাকে খুলে বলতো। কিছু হয়নি, বিরক্ত করো না তো ভাবি, আমার কিছু ভাল লাগছে না, প্লিজ। কই কই আমার আদরের বুইনটা কই? নীলার কি যেন হয়েছে, খাওয়া দাওয়া একেবারে ছেড়েই দিয়েছে। আরে এই কয় ডায়েট কন্ট্রোল, তার মানে বেশি খাইলে আমার বুইনটা আবার তোমার মতো ধুমছি হয়ে যাবো না? আমার বুইনটার গেলে মান নষ্ট হয়ে যাবো না? দাও ফাইনাল দাও, রাইতে আমার ডিউটি আছে, যাও। কি হয়েছে তো? ঠিক মতো খাওয়া দাওয়া করিস? কোনো কিছু কমতি আছে? কিছু লাগলে আমারও কই, লক্ষ্মী বই না মা। এদিকে কি হয়েছে? ওই দেখ, ছোট মেয়ে সব ভুল করতেছে কেন? বুঝতে পারছি না।
তোর শুনছি প্রথম প্রথম বাচ্চা পাইতে এলে এরকম হয়। তুই জানলি কেমনে? তোর কি কখনো হয়েছিল? চুপ আমার কি নীলা, সত্যি করে বলতো তোর কি হয়েছে? তোমার দুটি পায়ে পড়ি ভাবি, এখন কিছু জিজ্ঞেস করো না, আমি বলতে পারবো না, বলতে পারবো না। তুমি যাও, আমাকে একা থাকতে দাও প্লিজ। আমার কথা শোন প্লিজ, আমার কথা শোন। আমি বাঁচতে চাই না। তুই পাগল হয়ে গেলি? আপনি? হ্যাঁ আমি। আমাকে আপনি কেন বাঁচালেন? কেন কেন বাঁচালেন? আপনি আত্মহত্যা করছিলেন কেন? আপনার জন্যে। আমার জন্য? ইয়েস, আপনার কারণে আমি ঘুমোতে পারি না, খেতে পারি না। কি করেছি আমি? কি করতে বাকি রেখেছেন আপনি? আপনার কারণে আমি এক মুহূর্তে স্বস্তি পাই না, শান্তি পাই না। জানি না কেন, তবে আত্মহত্যার সমস্যার সমাধানের একমাত্র পথ নয়। জানেন না? জানেন না আত্মহত্যা করা মহাপাপ? তার চেয়েও বড় পাপ করেছি আমি, আপনাকে আঘাত করে। নিজের জীবন দিয়ে এই পাপের প্রায়শ্চিত্ত আমি করতে চাই। মারুন আমাকে, মারুন। যতগুলো আঘাত আমি আপনাকে করেছি, তার চেয়ে বেশি আঘাতে আমাকে ক্ষত বিক্ষত করে দিন। মারুন, মারুন। নীলা, ক্ষমাই পরম ধর্ম। সত্যি যদি তুমি তোমার ভুল বুঝে থাকো, আমি তোমাকে মাফ করে দিলাম। এভাবে বললে হবে না। তাহলে কিভাবে বলবো? যেমন করে প্রথম দিন বলেছিলে, একান্তে, অজান্তে।